এই গল্পটি একজন অল্প বয়সী ছেলে যে কিনা একটি ছোট্ট দোকানে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত, আর সেখান থেকে সে কিভাবে কোটিপতি হয়ে গেল এই গল্পই আমরা আজকে জানবো। আজকের মুভি নাইস ভিউ। মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম জিংহাও। সে তার 6 বছর বয়সী বোনের সাথে থাকতো। তার মা মারা গিয়েছিল এবং তার বাবা তাদের ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, আর এই জন্যই জিংহাও তার বোনের খেয়াল রাখত। সেই সাথে তার দেখাশোনার সকল দায়িত্ব তার উপরই ছিল। একদিন সে তার বোনকে স্কুলে রেখে আসার পর ডক্টরের সাথে দেখা করতে যায়। সেখানে আমরা জানতে পারি জিংহাওয়ের বোনের হার্টে একটি প্রবলেম রয়েছে, আর এই একই রোগ তার মায়েরও ছিল, আর এই কারণে সে মারা গিয়েছিল। আর সঠিক সময় জিংহাওয়ের বোনেরও যদি অপারেশন না করা হয় তাহলে সেও মারা যাবে। ডক্টর জিংহাওয়ের কাছে অপারেশনের জন্য অনেক টাকা চায়, কিন্তু জিংহাও তো একটি ছোট দোকানে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত। তার সেখান থেকে এত টাকাও আসে না যা দিয়ে সে তার বোনকে পেট ভরিয়ে খাওয়াতে পারে, অর্থাৎ তার চিকিৎসা তো অনেক দূরের বিষয়। এখন এক রাতে হঠাৎই জিংহাওয়ের এক বন্ধু তাকে ফোন করে এবং তার সাথে দেখা করার কথা বলে। তার বন্ধু একটি ওয়ার হাউসে কাজ করত। জিংহাওয়ের বন্ধু তাকে কিছু বক্সের পাহাড় দেখায়, আর এই বক্সগুলোর মধ্যে সেকেন্ড হ্যান্ড ফোন ছিল। এই ওয়ার হাউসে একজন লোক ছিল, আর ওই লোকটির কোনো এক কারণে জেল হয়ে গিয়েছিল, তাই এই ওয়ার হাউস আর এই মোবাইলগুলোর আর কোনো মালিক নেই। এগুলো এখানে এমনিতেই পড়েছিল। জিংহাওয়ের বন্ধু তাকে মোবাইলগুলোকে নিয়ে যেতে বলে এবং বলে যে মোবাইলগুলোকে ঠিক করে সে যেন সব মোবাইলগুলোকে বিক্রি করে দেয়, আর এর থেকে যা টাকা ইনকাম হবে তার পুরোটাই জিংহাও রেখে দিতে পারে। তবে এর বদলে তাকে আগে থেকেই 1 লক্ষ ইওয়ান দিতে হবে। জিংহাওয়ের এই ডিলটা ভালো লাগে, তবে তার কাছে তো এত টাকা ছিল না, আর এই জন্যই সে ওই বক্সগুলো থেকে কয়েকটি ফোন নিয়ে নেয় এবং সেগুলোকে বাড়ি নিয়ে গিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে ঠিক করার চেষ্টা করে। এরপর সে ফোনগুলির কোয়ালিটি চেক করার জন্য পাঠায়। তখন সে দেখতে পায় ফোনগুলো খুলে গিয়েছে এবং অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এটা দেখে জিংহাও অনেক খুশি হয়ে যায়। সে ভাবে এই মোবাইলগুলো সব সে কিনে নেবে এবং সেগুলো রিপেয়ার করে বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে। পরের দিন জিংহাও ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করে, কারণ তার কাছে 1 লক্ষ ইওয়ান ছিল না তার বন্ধুকে দেওয়ার জন্য। এরপর সে শপিং মলে যায় একজন মোবাইলের দোকানদারের কাছে। জিংহাও তাকে বলে তার কাছে অনেক মোবাইল রয়েছে, সে সেগুলো ঠিক করে এনে দেবে এবং ওই দোকানদার সেগুলোকে বিক্রি করবে। একসময় তাদের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায়। জিংহাও তার লাভের হিসাব করে দেখে যা ছিল 9 লক্ষ ইওয়ান, আর এটা অনেক বেশি টাকা ছিল। এতে তার বোনের অপারেশনও হয়ে যাবে এবং সেই সাথে তার একটি দোকানও হয়ে যাবে। এইভাবেই 2 সপ্তাহ কেটে যায়। এরপর হঠাৎই গভর্নমেন্ট একটি নতুন নিয়ম জারি করে, যেখানে সবাইকে জানানো হয় যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন আর বেচাকেনা করা যাবে না। যদি কেউ বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার জেল হবে এবং সেই সাথে দোকানও সিল করে দেওয়া হবে। এখন জিংহাও ওই সব ওনারের কাছে যায় দেখা করার জন্য, যার সাথে তার ডিল ফাইনাল হয়েছিল। এই দোকানদার এখন আর জিংহাওয়ের থেকে মোবাইলগুলো নেবে না বলে জানিয়ে দিয়েছিল। জিংহাও মন খারাপ করে বাড়ি ফেরে, কারণ সে যে ফোনগুলো কিনেছিল সেগুলি আর কেউই এখন কিনবে না, যে কারণে এগুলোর এখন আর কোনো মূল্য ছিল না। জিংহাও শুধু ফোনগুলোর মাঝে 8-10টা ফোনই বিক্রি করতে পেরেছিল। আর কোনো উপায় না দেখে সে পরের দিন একটি বড় কোম্পানিতে যায় যার নাম সাইনি ইলেকট্রনিক্স, কারণ এটা ওই কোম্পানি ছিল যাদের ফোনগুলোকে জিংহাও ঠিক করে বিক্রি করেছিল। তার কাছে যতগুলি ফোন ছিল সবই ছিল সাইনি ইলেকট্রনিক্স এর ফোন। জিংহাও সেখানকার ম্যানেজারের সাথে দেখা করে এবং ওইসব ফোনগুলোর ব্যাপারে তাকে জানায়। সে ম্যানেজারকে একটি আইডিয়া দেয় যে তার ফোনগুলোর পার্টস আলাদা আলাদা করে বের করে বাইরের দেশে সেল করতে পারবে। যদিও তারা চায়নাতে এইসব বিক্রি করতে পারবে না, তবে অন্য দেশে তারা এইসব জিনিসের জন্য অনেক দাম পাবে। এইসব কথা শুনে ম্যানেজার তাকে জানায় জিংহাও যে ফোনগুলো কিনেছে সেগুলো অনেক পুরনো, তাই যদি এগুলোকে কোম্পানিতে আনে তাহলে সেগুলির পার্টস কোয়ালিটি চেকিং এর সময় পার করতে পারবে না। তবে জিংহাও এখানে তাকে অনেক অনুরোধ করে এবং একটি সুযোগ চায়। এতে করে ম্যানেজারটি তার কথায় রাজি হয়ে যায় এবং জিংহাওকে একটি ফোনের পার্টস খুলে আনতে বলে। কোয়ালিটি চেকের জন্য যদিও সে জানতো জিংহাও ফেল করবে, কিন্তু তবুও সে জিংহাওয়ের মন রাখার জন্য মোবাইলটি আনতে বলে। আর এই সব কিছুর পর জিংহাও এটাই করে। সে অনেক কষ্ট
কষ্ট করে মোবাইলের পার্টসগুলিকে আলাদা করে এবং সেগুলিকে প্যাকিং করে নিয়ে যায়। সেখানে সেগুলিকে চেক করানো হয়, সেগুলি কোয়ালিটি চেকিং এ পাস করে যায়, তাও আবার ভালোভাবে। জিংহাও এতে খুব খুশি হয়ে যায় এবং রিপোর্টসগুলি নিয়ে ম্যানেজারের কাছে যায়। যখনই ম্যানেজার জানতে পারে জিংহাও এর জিনিসগুলো কোয়ালিটি চেকিং এ পাস করেছে, তখন সে তার কথা বদলে নেয় এবং সে বলে যে জিংহাওকে এমন কোনো কথা সে বলেইনি যে তারা তার মোবাইলের পার্টসগুলোকে নেবে। ম্যানেজারের এমন ব্যবহার দেখে জিংহাওয়ের তার উপর অনেক রাগ হয়, কিন্তু তার করার মতো কিছুই ছিল না। জিংহাও বুঝতে পারে না তার এখন কি করা উচিত। এজন্যই সে সাইনি ইলেকট্রনিক্স কোম্পানির মালিকের কাছে যায়। মালিক তখন অনেক ব্যস্ত ছিল, তার একটি ট্রেনে করে কোথাও যাওয়ার কথা ছিল এবং ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তাই সে তার গাড়িতে চলে যায়। এদিকে জিংহাও সেই মালিকের সাথে কথা বলার জন্য নিজের স্কুটি নিয়ে মালিকের গাড়িটিকে ফলো করতে থাকে। অনেকক্ষণ ধরে ফলো করার পর জিংহাও স্টেশনে গিয়ে পৌঁছায়, আর এরপর মালিক তাকে কথা বলার জন্য 10 মিনিট দেয়। এখন জিংহাও তার প্রস্তাবটি মালিককে জানায়। জিংহাও তাকে বলে যে সে সমস্ত মোবাইলের পার্টসগুলো খুলে তাকে দেবে, সেগুলি তারা ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে পারবে আর এতে তাদের অনেক লাভ হবে। তবে মালিক এখানে জিংহাওকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এইসব করতে পারবে না। জিংহাও তখন তাকে বলে যে সে যদি পার্টসগুলোকে আলাদা করে দেয় তাহলে কি সেগুলোকে সে কিনে নেবে। এতে ওনার রাজি হয়ে যায়। মালিক জিংহাওকে বলে যে সে তাকে অ্যাডভান্স কোনো টাকা দিতে পারবে না আর না পারবে কোনো লোক দিতে, সবকিছু জিংহাওকে একাই করতে হবে। আর এরপর মালিক জিংহাওকে একটি কার্ড দিয়ে বলে যখন তার কাজ শেষ হয়ে যাবে তখন সে যেন তার ম্যানেজারকে কল করে। জিংহাও স্টেশনে দাঁড়িয়ে ভাবতে থাকে তার এখন কি করা উচিত, কারণ যদি সে এই কাজটি করতে পারে তাহলে সে অনেক টাকা পাবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি পূরণ করা তার পক্ষে সম্ভব হবে না। আর যদি সে এই কাজে ফেল হয় তাহলে তাকে অনেক কিছু হারাতে হবে, কারণ সে তার টাকা, শ্রম সবকিছুই এই মোবাইলগুলোর পেছনে ব্যয় করেছে। এর উপর আবার জিংহাওয়ের দোকানও তার থেকে কেড়ে নেওয়া হয়, কারণ সে যে লোন নিয়েছিল সেটা সে পরিশোধ করতে পারে না। সে তার স্কুটিটাও বিক্রি করে দেয়, কারণ তার টাকার খুব প্রয়োজন ছিল। এরপর সে তার একটা বন্ধুর সাথে দেখা করতে যায় যে কিনা একটি ফ্যাক্টরিতে কাজ করত। জিংহাও তার পায়ে পড়ে, এতে করে তার বন্ধু তাকে ফ্যাক্টরিতে একটি কাজের ব্যবস্থা করে দেয়, যেটা ছিল জানালার কাঁচ পরিষ্কার করা। এরপর জিংহাও তার কাজের জন্য একটি ফ্যাক্টরি খুলতে থাকে। সে একটি জায়গা খুঁজেও পায়, তবে তাকে ওই ফ্যাক্টরির জন্য মাসে 3000 টাকা ভাড়া দিতে হবে। এখন আর কোনো উপায় না থাকায় সে তার কথায় রাজি হয়ে যায়। জিংহাও তার বন্ধুর সাহায্যে সেই জায়গাটি পরিষ্কার করে নেয় এবং অনেক খাটাখাটনি করে ভালোভাবে পরিষ্কার করে নতুনের মতো রূপ দেয়, যাতে করে তারা সেখানে ভালোভাবে কাজ করতে পারে। আর এরপর সমস্ত মোবাইলগুলোকে সেখানে আনা হয়। এখন কাজ হলো ওয়ার্কার অর্থাৎ শ্রমিক খোঁজা, কেননা জিংহাওয়ের পক্ষে এত কাজ এই সময়ের মধ্যে করা সম্ভব না। এখন জিংহাওয়ের সেরকম কোনো চাকরি ছিল না যাতে করে সে তার কাজের জন্য শ্রমিক রাখবে, তাই সে এমন কিছু লোকের খোঁজ করে যাদের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে অথবা যারা নিজেদের জীবন নিয়ে বিরক্তি ছিল। সবার প্রথমে সে একটি মেয়ের খোঁজ পায় যে কিনা আগে একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করত। একদিন কোম্পানিতে কাজ করার সময় তার একটি অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে সে কানে কম শুনতে পেত, আর এই জন্যই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন সে একটি ছোটখাটো কাজ করে। আর এরপর জিংহাও আরো একটি লোকের দেখা পায় যে কিনা একসময় এক কোম্পানির ম্যানেজার ছিল, তবে তার ফাইটিং এর অনেক শখ ছিল। একদিন সে একটি লোককে মারে, যার ফলে লোকটির মৃত্যু হয়ে যায়, আর এই জন্যই তার জেল হয়। সে জেল থেকে ছাড়া পেয়েছিল এবং একটি কাজের খোঁজ করছিল। আর এরপর জিংহাও তৃতীয় যে লোকটিকে পায় সে হলো একজন গেমার। সে সবসময় গেম খেলতো, তবে এখন সে বিয়ে করতে চায়, আর এই জন্য তাকে এখন টাকা আয় করতে হবে। ছেলেটি তাকে জানায় যে সে তো কাজ করবেই, তবে তার সাথে তার একটি বন্ধুও কাজ করবে এবং কিছু বৃদ্ধ লোককেও জিংহাও খুঁজে পায় যে কিনা অভিজ্ঞ ছিল। এইভাবেই তাদের একটি কোম্পানির সৃষ্টি হয়। লোক কম থাকলেও তারা অনেক খুশি ছিল। কোম্পানির নাম দেয়া হয় নাইস ভিউ। এরপর তারা সবাই কাজে লেগে যায়। জিংহাও দিনের বেলায় জানালা পরিষ্কারের কাজ করত, যাতে করে সে নিজের খরচপাতি চালাতে পারত, এবং রাতে ফোনের কাজ করত। জিংহাওয়ের বোনের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, আর এই জন্যই জিংহাওকে তার বোনেরও খেয়াল রাখতে হতো। এইভাবেই কিছুদিন কেটে যায়। গেমারটি একটি মেয়েকে পছন্দ করে নেয় এবং তাকে বিয়ে করে নেয়। সবাই তার বিয়েতে এসেছিল। এখানে সবাই এনজয় করে। জিংহাও বিয়ের অনুষ্ঠান থেকে যখন বাড়ি ফেরে তখন সে দেখতে পায় বাড়ির মালিক তার দরজায় তালা দিয়ে দিয়েছে এবং নোটিশ দেওয়া হয় সে যতদিন ভাড়া না দেবে ততদিন বাড়ির তালা খোলা হবে না, কেননা জিংহাও গত 3 মাস হলো বাড়ির ভাড়া দিতে পারেনি। এখন রাত হয়ে গিয়েছিল।
ছিল। জিংহাও অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবে এখন তার বোনকে কোথায় নিয়ে যাবে। এরপর সে তার বোনকে নিয়ে ফ্যাক্টরিতে চলে যায়। এরপর বিভিন্ন বাস্ককে জোড়া লাগিয়ে বিছানা তৈরি করে দেয়, যাতে করে তার বোন আরাম করে সেখানে ঘুমোতে পারে। এখানে জিংহাওয়ের এটা ভেবে অনেক খারাপ লাগে যে তার বোনকে এমন একটি জায়গায় এনে রেখেছে এটা জানার পরেও যে তার শরীর অনেক খারাপ। তবে তার কাছে তো আর কোনো উপায় নেই। সে অনেক কান্না করে, তবে কাজ করা ছেড়ে দেয় না, কারণ তাকে তার বোনের চিকিৎসা করাতে হবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ফ্যাক্টরির ওনার তাকে বলে যে সে 2 মাস হলো তার ফ্যাক্টরির ভাড়া দেয় না, আর সে যদি 7 দিনের মধ্যে ভাড়া না দেয় তাহলে ওনার তাকে ফ্যাক্টরি থেকে বের করে দেবে। জিংহাও ওনারের থেকে কিছু সময় চায় এবং তাকে বলে সে তার সব টাকা পরিশোধ করে দেবে। কিন্তু ফ্যাক্টরির ওনার তার একটা কথাও শোনে না, কারণ সে তো আর জানতো না যে জিংহাও কি নিয়ে কাজ করছে। সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর জিংহাও শাইনি ইলেকট্রনিক্সের ওই ম্যানেজারের কাছে যায়। সে তার কাছে 1 লক্ষ ইউয়ান চায়, তবে ম্যানেজার এতে না করে দেয় এবং বলে তাদের মালিকের সাথে জিংহাওয়ের একটি ডিল হয়েছিল এবং সেই ডিলে বলা হয়েছিল জিংহাওকে কোনোভাবে সাহায্য করা হবে না, যা করবে জিংহাও নিজেই করবে। জিংহাও বুঝতে পারে না যে তার কি করা উচিত। তার মায়ের কাছে করা প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায়। জিংহাও তার মাকে বলেছিল যে সে তার বোনকে অনেক ভালোভাবে খেয়াল রাখবে। এরপর আমরা দেখি রাতে অনেক বৃষ্টি হতে থাকে, যার কারণে ফোনের উপর যে ছাউনিটা ছিল তা ভেঙে পড়ে। তখনই সেখানে ফ্যাক্টরির মালিক চলে আসে এবং সে বলে সে যদি 3 দিনের মধ্যে টাকা না দেয় তাহলে সে ওই ফ্যাক্টরি অন্য কাউকে দিয়ে দেবে। জিংহাও তার ওই কর্মচারীদের সাথে দেখা করে এবং তাদেরকে বলে আর মাত্র 2 সপ্তাহ রয়েছে তাদের কাজ শেষ করার জন্য। এখনো পর্যন্ত সে তাদের কাউকে মাইনা দিতে পারেনি। সে জানে না যে আদৌ সে তাদের টাকা দিতে পারবে কিনা, কারণ যদি এটা ফেল হয়ে যায়, অর্থাৎ কোম্পানির মালিক যদি এটা না নেয়, তাহলে সে কোথায় পাবে এত টাকা। জিংহাওয়ের বন্ধু বলে সে তাদের সবাইকে বেতন দিয়ে দেবে এবং জিংহাওকে চিন্তা করতে বারণ করে। তারা সবাই একে অপরকে অনেক সাপোর্ট করে। সময়ের সাথে সাথে তারা একটি পরিবারের মতো হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখি তাদের ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। তারা তাদের ফোনগুলোকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় এবং বাড়িতে কাজ করতে শুরু করে। জিংহাওয়ের কাছে কোনো বাড়ি ছিল না, আর এই জন্য সে নার্সিং হোমে থাকতো এবং সেখানে সে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত। একদিন রাতে যখন জিংহাওয়ের বোন ঘুম থেকে ওঠে তখন সে তার ভাইকে দেখে এবং ভাবে যে তার ভাই তার জন্য কতটা কষ্ট করছে। এভাবেই অবশেষে 2 সপ্তাহ কেটে যায় এবং সময়ের মধ্যেই জিংহাওদের সব কাজ শেষ হয়ে যায়। আর এরপর সমস্ত পার্টস গুলোকে পাঠানো হয় কোয়ালিটি চেকিং এর জন্য। কোয়ালিটি চেকের পর তাদের পুরো টিমকে ডাকা হয় শাইনি ইলেকট্রনিক্স এর কোম্পানির অফিসে। ওনার তাদের সাথে দেখা করে এবং অভিনন্দন জানায়, কারণ তাদের সমস্ত পার্টস গুলি কোয়ালিটি চেকিং এ পাস হয়েছিল এবং তারা সময়ের মধ্যেই সব কাজ শেষ করেছিল। এখানে ওনার জিংহাওকে একটি প্রস্তাব দেয়। সে বলে যে সে তার কোম্পানিতে 2 বছরের জন্য কন্ট্রাক্ট নিতে চায়। একথা শুনে জিংহাও অনেক খুশি হয়ে যায়। এভাবেই অনেক কষ্টের মাধ্যমে জিংহাও তার কাজে সফল হয়। এরপর 1 বছর পেরিয়ে যায়। আমরা দেখতে পাই জিংহাওয়ের বোনের অপারেশন করা হয়েছে এবং এখন সে সম্পূর্ণভাবে সুস্থ। তার সাথে দেখা করার জন্য ফ্যাক্টরির সকল কর্মচারীরাও এসেছে। তারা সবাই জিংহাওয়ের বোনের জন্য অনেক খুশি ছিল। সেই সাথে তাদের সকলের জীবনও এখন অনেক সুন্দর হয়ে গিয়েছিল। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা 6 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা দেখি যে জিংহাও এখন কোম্পানির মালিক। সে অনেক কম বয়সে নিজের ইচ্ছা শক্তি এবং দৃঢ় মনোবলের জন্য এই কোম্পানির সিইও তে পরিণত হয়েছে। এখন সে অনেক খুশি। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এটি একটি শিক্ষণীয় মুভি ছিল, যেখানে আমাদের দেখানো হয়েছে যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বয়স কোনো ব্যাপার না। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেলে মানুষ যে কোনো বয়সে সফল হতে পারে। আশা করি আপনাদের মুভিটির গল্প ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।